আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কেউ বলছেন ফুটেজখুর, আবার কেউ বলছেন রাজনৈতিক উপস্থিতি। বিএনপিপন্থী অনেকেই বলছেন, এমনকি ছাত্রদলের নেতাকর্মীরাও তাকে প্রকাশ্যে কটাক্ষ করেছেন। প্রশ্ন হচ্ছে, এই মানুষটির অতীত আপনি জানেন তো? তিনি অতীতে কেমন ছিলেন, কিভাবে কাজ করতেন? যখন পঞ্চগড়ের করতোয়ায় লঞ্চ ডুবে প্রায় ৮০ জন মানুষ মারা যায়, তখন মিডিয়া ক্যামেরা না থাকা সত্ত্বেও ডক্টর শফিকুর রহমান পৌঁছে যান ঘটনাস্থলে। প্রত্যেকটি মৃত পরিবারকে সমানভাবে ভাগ করে দেন প্রায় ২৫ লাখ টাকা, পৌঁছে দেন একটি এতিম শিশুর দায়িত্বও নিয়েছিলেন সেদিন সারা জীবনের জন্য। তখন কেউ বলেনি তো তিনি ফুটেজ নিচ্ছেন। চট্টগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে যখন মানুষ পড়েছে অনেক শত শত, তখন তিনি আবার পৌঁছে যান। ৫০,০০০ টাকা করে অনুদান দিয়েছেন একাধিক পরিবারকে। সিলেটের বন্যায় যখন চারিদিক পানিতে ডুবে গেছে, তখন তিনিই ছিলেন সবার আগে। দলীয় তহবিল থেকে ১০ কোটি টাকা খরচ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি, কোনো মিডিয়া বা কোনো হেডলাইন ছাড়াই। জুলাই মাসের শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন একদম নীরবে। মাগুরার সেই আসিয়ার কথা কি আপনাদের মনে আছে, যাকে সাহায্য করার মতো আদৌ কেউ ছিলই না? ডক্টর শফিকুর রহমান সেখানে গিয়ে পুরো পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের হাতে, নিজের কাঁধে। তখন থেকেও বলেনি তিনি আদৌ ফুটেজখোর। আজ যখন তিনি বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের দেখতে হাসপাতালে যান, তখনই শুরু হয় তাকে নিয়ে কুৎসা। বলা হয় তিনি মিডিয়ার সামনে থাকার জন্য সেখানে গিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য এর পিছনে রয়েছে, অনেকেই এমনটা বলে দাবি করছেন। দর্শক মনে রাখবেন, তিনি একজন সাবেক বিশেষ স্বাস্থ্য ক্যাডার, এবং শুধু ভিজিটেই নয়, তিনি সেদিন যা করেছে তা জানলে আপনি অবশ্যই অবাক হবেন। ডক্টর শফিকুর রহমান হাসপাতালগুলোর সঙ্গে কথা বলে ৫০ লাখ টাকা মূল্যের সহায়তা নিশ্চিত করেছেন। ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক হাসপাতালে ২২টি শাখায় বিনামূল্যে চিকিৎসার সুযোগ, ২০ জন প্লাস্টিক সার্জন নিযুক্ত করেছেন দগ্ধদের সেবায়। তিনি জানতেন হাসপাতাল যদি ঔষধ চিকিৎসা দেয় তো বিল দিবে কে, এই দায় তিনি নিজের হাতে তুলে নিয়েছিলেন সেদিন। এটা কি রাজনীতি নাকি মানবতা? তিনি নিজেও অসুস্থ ছিলেন, তবুও ছুটে গেছেন, পাশে থেকেছেন, ক্যামেরা খোঁজেননি, খুঁজেছেন ব্যথিত মানুষদের। তাহলে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে একজন মানুষের মানবিক আজকে কি রাজনীতির চশমাই দেখা উচিত? আমরা কে কী করলাম সেটা বিচার্য, কিন্তু সে কতটা দায়িত্ব নিল সেটাই আসল। আপনার বিবেক কি বলে? আপনার বিবেকে এটাকে কিভাবে দেখছে? ডক্টর শফিকুর রহমান সত্যিই কি ফুটেজখোর, নাকি তিনি নায়ক হিসাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। ডক্টর শফিকুর রহমান কি সত্যিই ফুটেজখোর, নাকি মানবিকের পাশে দাঁড়িয়েছেন? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।